আজকে বানাবো তড়কা। তার জন্য যা কিছু লাগবে সব নিয়ে নিয়েছি। আছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি, ধনেপাতা কুচি, আর রসুন একদম ছোট ছোট করে কুচি, আর আদা কুচি, টমেটো কুচি। সমস্ত কিছু না হলে কিন্তু একদমই তড়কাটা একদম বেমানান হয়ে যাবে আদা আর রসুন কুচিটা না পড়লে। আর নিয়েছি আমি দুটো ডিম। তো চলো ডিমগুলো আমি একদম ঝুরি ভাজা করে ভেজে নিচ্ছি। ঝুরি ভাজা করে ভেজে নেওয়ার পরে সেই কড়াইয়ের মধ্যে আরও একটু বেশ কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা আগে ভাজলাম। জানি না তোমরা হয়তো রসুন আদাটা আগে ভেজে থাকতে পারো, তো কে পেঁয়াজ কুচি আগে ভাজো নাকি রসুন সেটা আমাকে জানিও। তো আমি এটা একটুখানি নাড়াচাড়া করার পরে রসুন আর আদাটা দিয়ে দিয়েছিলাম। ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই তরকার কলাইটা সেদ্ধ করা ছিল সেটা আমি মিশিয়ে দিলাম, আর বেশ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম আমার ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিমটা। ডিম দুটো ছিল ভাজা করে দিয়ে দিয়েছি, আর মিশে যাওয়ার পরে দিলাম ধনেপাতা আর লঙ্কা কুচি। যেহেতু আছে ধনেপাতার সাথে লঙ্কা কুচি মিশে গিয়ে মুখে হঠাৎ হঠাৎ পড়লে না ভীষণই ঝাল লাগে। তো যাই হোক চলো, এবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন তড়কা। আর আজকে করেছি তড়কার সাথে পরোটা। পরোটার সাথে তড়কা কিন্তু বেশ ভালো লাগে, রুটির সাথে তো যাই, আর পরোটা দিয়েও বেশ সুন্দর হয় খেতে। তো চলো, এখানে পেঁয়াজ তো আমাদের কম্পালসারি, রাত্রেবেলা সবাই আমরা পেঁয়াজ খাই রাত্রে খাবারের সাথে। আর একদম আমাদের এখানে পাশেই গুড়মহল আছে, সেখান থেকে টাটকা টাটকা একদম গুড় নিয়ে চলে এসেছে এখানে, খেজুর গুড়। তো এই হচ্ছে আজকে রাত্রে মেনু। কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।